এভরিওয়ান, আজকে আমি তোমাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তার জন্য আমি পোলাও চাউলটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কড়াইতে ঘি দেওয়ার পরে আমি চাউলটা ঝোলঝোড়া করে ভেজে নেব এবং চাউলটা ভাজা হয়ে গেলে আমি গরম পানিতে চাউলটা দিব এবং সেদ্ধ করে নেব। 4/3 সেদ্ধ করে নেব। তার জন্য আমার চাউলটা যখন ঝরঝরা হয়ে গেছে তখন আমি গরম পানিতে দিয়েছি এবং তার গরম পানির মধ্যে একটু লেবু চিপিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ ও একটু লবণ ও একটু তেজপাতা দিয়ে নিয়েছি এবং হাফ সিদ্ধ হয়ে গেলে আমি চাউলটা যখন 4/3 হয়ে যাবে তখন আমি ভাতটা সেঁকে নেব এবং ভাতটা আলাদা জায়গায় নিয়ে নেব এবং জলটা ফেলে দেব। তো এই যে আমার ভাতটা হয়ে গেছে, আমি জলটা ফেলে দিয়েছি এবং ভাত ছেঁকে নিয়েছি। আমি এখানে চিকেন আর আলু কষানোর জন্য প্রথমে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা একটু তুলে রেখেছি আর দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি অনেক মশলা দিয়ে দিয়েছি। মাংসে যা যা মশলা লাগে সবগুলো দিয়েছি, শুধু হলুদ বাদে। আর চিনাবাদাম বেটে দিয়েছি এবং টক দই দিয়ে দিয়েছি এবং বিরিয়ানির মশলাও দিয়েছি। তারপর আমি মাংসটা একদম কষিয়ে নেব। একদম যখন পানি দেওয়ার পরে পানিটা একদম মরে যাবে সেই পর্যায়ে আমি রাখবো। আর অল্প অল্প একটু পানি থাকবে। এই যে এরকম পর্যায়ে রাখার পরে আমি এর উপরে এখন ওই 4/3 সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেবো। এখন এই যে আমি ভাতটা দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে দেবো। কাজু ও কিশমিশ দেওয়ার পরে আমি এখন 1 চামচ ঘি দিয়ে দেবো এবং চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে নেব। এই যে আমি ঢাকনা তুলে এটা নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে এই যে দেখো অনেক সুন্দর, অনেক ঝুরঝুরা হয়েছে বিরিয়ানিটা, আর মাংসগুলো অনেক সফট হয়েছে। বিরিয়ানিটা একেবারেই ঝুরঝুরা হয়েছে। তো আমি এখন বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে নেব। তো এই যে আমি এখন বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে নিলাম। তো অনেক সুন্দর লাগছে দেখতে, তোমরা সহজে বানিয়ে নিতে পারো। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।